আমার স্বপ্ন যদি আলিয়া আর কওমিরে সমন্বয় করা যাইতো, বাংলাদেশ আমরা দখল করতে পারতাম। কওমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতবোধ করে, ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ। এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই। শিক্ষকের খ্যাতমত করার সুযোগ পায় না তারা, খাবার দাবারে কষ্ট করতে হয় না। মাদ্রাসায় যে ছাত্রগুলো সব সময় ঘি আর মাখন খায়, এগুলো বড় আলেম হয় না। কষ্ট করে যে ছাত্রগুলো, এগুলো বড় আলেম হয়। বুঝতে পারছেন? এই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয়? ওরা 3 বেলা ডাল ভাত খায়। এই যে কষ্ট করে, আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেন। এটা একটা আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না, আলিয়া দরকার আছে। কেন দরকার? রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে, যায় নাই? কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালাদেরকে আমি পরামর্শ দিই, আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা দারসে নেজামি চালু করা হোক, এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেফজখানা থাকা দরকার। এটা আপনারা কষ্ট পাইলেন না? দরকার, খুব দরকার। আবার আলিয়া বাদ দেওয়া যাবে না, কারণ কওমির সার্টিফিকেটে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে, পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে। সব আলিয়া থেকে। কিসের থেকে? এই যে যত সমন্বয়ক দেখছেন, অর্ধেক আলিয়া মাদ্রাসার ছাত্র, কিছু আছে কওমি মাদ্রাসার ছাত্র। এরা কওমিতে পড়ছে, আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগায় নিচ্ছে। এটা তো আর মন্দ হয় নাই, ভালো হয়েছে না? কথা বুঝে না? আমাদের দেশে আলিয়া দরকার আছে। আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো, কতগুলো মন্ত্রণালয়ে উচ্চপদস্থ সচিব আছে আমাদের, ওদের ব্যাকগ্রাউন্ড আলিয়া। এটার দরকার আছে, কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। আমার স্বপ্ন যদি আলিয়া আর কওমিরে সমন্বয় করা যাইতো, বাংলাদেশ আমরা দখল করতে পারতাম। এই জন্য লাগবে মনের প্রশস্ততা। সংকীর্ণ হৃদয়ে হলে হবে না। আমাদেরকে